আমার প্রিয় অডিয়েন্স, নতুন ডিজাইনের কার্ডের ডিজাইন দেখে যদি কার্ড বানাতে চান তাহলে আমি বলবো আজকের ভিডিওটি আপনার জন্য। কিছু নতুন কার্ডের ডিজাইন পেয়ে যাবেন আজকে আমার এই ভিডিওতে। ফুল ভিডিওটি কন্টিনিউ করে দেখতে থাকুন যদি একটি কার্ড বানাতে চান। আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো কার্ডের সম্পর্কে, সেই কথাগুলি শোনার চেষ্টা করবেন। আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর গুরুত্বপূর্ণ কথাগুলি শোনার চেষ্টা করবেন। তার আগে আপনাদেরকে আমি দুইটি কথা বলতে চাই। স্ক্রিনে যে কার্ডের ডিজাইনগুলি দেখতে পাচ্ছেন, অন্য ভিডিওতে এত সুন্দর কার্ডের ডিজাইন আগে দেখতে পেলেন কিনা কমেন্টে জানাবেন। অনেকেই খুঁজে থাকেন সুন্দর সুন্দর মডেলের ডিজাইনগুলি দেখার জন্য। আমি প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের পাশে নতুন মডেলের ডিজাইনগুলি, এমনকি সুন্দর দেখতে আকর্ষণ যাতে লাগে ওইরকম ডিজাইনগুলি আপনাদের পাশে তুলে ধরার জন্য। যদি ভালো লাগে কমেন্টে তাও জানাবেন। আপনাদেরকে বলেছিলাম গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, কথাগুলি মনোযোগ দিয়ে শোনার জন্য। একটি কার্ড আপনি বানাতে চাচ্ছেন অনেক টাকা খরচ করে। যদি ভালো কার্ড ব্যবহার করা হয় 60 থেকে 65,000 টাকা পে করতে হয় সেই কার্ডের পিছে। 60,000 65,000 টাকা হাতের ময়লা না। অনেকগুলি টাকা খরচ করে একটি কার্ড বানাবেন। একটি টিকসই কার্ডকে আপনি চান নাই আপনি বাসার জন্য। টিকসই কার্ড যদি আপনি চেয়ে থাকেন, আমি আপনাদেরকে বলবো আপনারা কার্ড হিসাবে ব্যবহার করতে পারেন বার্মাটিক সেগুন কাঠ, নয়তো আপনারা ব্যবহার করতে পারেন চিটাগাং সেগুন কাঠ। এই দুইটি কাঠ বাংলাদেশের মধ্যে একদম জনপ্রিয় হিসাবে পরিচিত। সেই কাঠগুলি দিয়ে ফার্নিচার বেশিরভাগ বানানো হয়। সে কাঠগুলি যদি আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের কার্ডের জন্য, তাহলে টিকসই একটি কাঠ আপনারা ব্যবহার করতে পারবেন। আর যাদের বাজেট একদম সীমিত, যারা বাজেটের জন্য একটি কাঠ আপনারা বানাতে পারছেন না, তাদেরকে আমি বলবো বিভিন্ন ধরনের কাঠ পেয়ে যাবেন আপনি যে কোনো ফার্নিচার, অথচ মেইলের মাঝে আপনারা সেইগুলি কাঠ দিয়ে বানাতে পারেন। কিন্তু ব্যবহার করবেন আপনারা মেহগনি কাঠ, নয়তো আকাশমণি কাঠ। এই কাঠগুলি যদি ব্যবহার করতে পারেন তাও আপনি দীর্ঘ সময় ইউজ করতে পারবেন কাঠ, কিন্তু ফল ছাড়া ব্যবহার করার চেষ্টা করবেন। যদি আপনারা বেশি সময় ইউজ করতে চান সেই কাঠগুলি অল্প প্রাইসের মধ্যে। আর যদি ফল ব্যবহার করেন তাহলে 2 থেকে 3 বছর পরেই সেই কাঠগুলি গুনে খেয়ে ফেলবে। তাই ফল ছাড়া ব্যবহার করার চেষ্টা করবেন। যদি আমি আপনাদের সামনে যদি গুরুত্বপূর্ণ কথাগুলি যদি বলে থাকি, আপনাদের যদি মনে হয়ে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। গুরুত্বপূর্ণ কথাগুলি সবসময় আমার কাছ থেকে ফার্নিচার সম্পর্কে জানতে পারবেন। A to Z প্রশ্ন করতে পারেন ফার্নিচার সম্পর্কে কমেন্টের মধ্যে, সঠিক প্রশ্নের উত্তরটুকু পেয়ে যাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ধন্যবাদ।